ওয়েলকাম টু নাসিফ ওমর। আমি আমরা থাইল্যান্ডে আসছি, বাট আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে হবে। ঢাকায় যখন থাকি আমাদের দেখা যায় যে বাসার পাশেই 3-4টা করে মসজিদ। তো এখানে তো আমাদের খুঁজতে হবে মসজিদ কোথায়। উম আশেপাশে মসজিদ নাই, একটু দূরে ট্যাক্সি নিতে হবে, ট্যাক্সি নিয়ে মসজিদে যেতে হবে। তো কাছে যেটা আছে সেটা হচ্ছে, আমি সার্চ দিয়ে দেখলাম, সেটা হচ্ছে নানা প্লাজায়। আহ এটা সেন্টারের দিকে অনেকটা। দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। ওকে, সামনে কোনো আমরা ট্যাক্সি পাই নাই। এখন পিছনে দরজার বাইরে হয়, সামনে যা দেখি কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর আমরা ট্যাক্সি পেয়ে যাই। সো এখান থেকে বেশ দূর, 11 কিলোমিটার। দেখি গিয়ে নামাজটা ধরতে পারি কিনা ইনশাল্লাহ। প্রচন্ড জ্যামের কারণে পরে আমরা ট্যাক্সি থেকে নেমে ট্রেনে যাই নানায়। এটা হচ্ছে সেই ট্রেন স্টেশন। আমরা চলে আসছি নানায়, বাট দেখি মসজিদে গিয়ে নামাজ পাওয়া যায় কিনা। থাইল্যান্ডে ক্যাবে মানে ট্যাক্সি ক্যাবে যাওয়া বেশ টাফ, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। বেস্ট হচ্ছে বিটিএস। যারা একটু হাঁটতে পারে না তাদের জন্য একটু কষ্ট হবে, বাট হাঁটতে পারলে এটা বেস্ট। আপনি কিছুটা হেঁটে খুব সহজে যেতে পারবেন প্রত্যেকটা। নানা থেকে নেমে এখানে টুকটুক বা অন্য কিছু পাওয়া যায়নি। তো আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি এখন। এখান থেকে খুব বেশি দূরে না, বাইক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। বাইকের ভাড়া হচ্ছে 50 বাট, মানে প্রায় 200 টাকা। ভাড়া অনেক বেশি আসলে। নানা মস্কে গিয়ে যদি আমরা নামাজ, জুমার নামাজ হয়তো পাওয়া যাবে না, না পেলে আমরা ইনশাল্লাহ জোহর নামাজটা পড়বো এখানে। এই লোককে নিয়ে নানা মস্ক খুঁজে পেতে আমাদের বেশ কষ্ট হয়। সে আমাদেরকে প্রায় আধা ঘন্টা ঘুরিয়ে কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসে। আমরা অনেক ঘোরাঘুরির পরে নানা মস্ক যেদিকে সে এলাকায় আসছি। দেখি মসজিদটা এখানেই মনে হচ্ছে, লোকজনকে দেখে মনে হচ্ছে নামাজ পড়ে গেছে। সো we are going for এখানেই কোথাও নানা মস্কটা। আমাদের ঢাকায় হচ্ছে 5 মিনিট পর পর মসজিদ, আর এখানে একটা মসজিদ খুঁজে পাইতে মোটামুটি 100 জন ধরে জিজ্ঞেস করে রাখছে। তারপর ঠিক মতো বলতে পারছে না মসজিদটা কোন জায়গায়, কি একটা অবস্থা। সেই মসজিদ খুঁজে পাইলাম একটা বিল্ডিং এর দোতলায়, অনেক কষ্টে। ওকে ওকে, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, এখানে রাইট সাইডে আই থিঙ্ক দিস ইজ দ্য মসজিদ। এই যে মসজিদ পাওয়া গেছে। আল্লাহ বিসমিল্লাহ। রাখো জুতা, রাখো জুতা, রাখো বাইরে। হ্যাঁ, এটা মসজিদের ভিতরের অংশ। এটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠা করেন ভারতের গুজরাটের ইব্রাহিম নানা। নামাজ পড়ে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই। এটা মূলত হচ্ছে একটা আরাবিয়ান রেস্টুরেন্ট। খাবারটা ছিল হচ্ছে আরাবিয়ান চিকেন বিরিয়ানি, খুবই হালকা টেস্ট, বেশ মজা খেতে।